হ্যালো 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 গুড মর্নিং এখন গুড আফটারনুন 12টা বেজে গেছে। আজকে হচ্ছে ব্যাংক ব্যাংক অ্যাডভেঞ্চারের 2.0। আজকে আমরা আবার যাচ্ছি ব্যাংক, কারণ কবে নাগাদ আমি ডেলিভারির জন্য ভর্তি হচ্ছি বলতে পারছি না, এখন শিগগিরই বলবো। বাট আজকে কাজ না করলে হবে না, আজকেই আমার কাজটা করতে হবে। এবং আজকেই এরপরে আমি হসপিটাল যাবো। ঘুম থেকে উঠেছি আজকে আমি 11:30টার সময়। চুলফুলের কী অবস্থা, মুখের কী অবস্থা, আমি কিচ্ছু রেডি হয়নি, জাস্ট জামাটা পরেছি, এটা রাত্রে পরে বেরিয়েছিলাম। অ্যান্ড এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের এখানে ওয়াটার লিকেজ হচ্ছে, তাই রাহুল দেখতে গেছে কোথা থেকে ওয়াটার লিক হচ্ছে। একটা বিন্দু জল ওয়েস্ট করা চলবে না ব্যাঙ্গালোর শহরে। একটা বিন্দু জল ওয়েস্ট করলে সেটাকে উই হ্যাভ টু মেক শিওর দ্যাট ইট ইজ টাস্ক ফোর্স যেটা আছে ওকে আমরা বলে দিই। যাই হোক, এইসব বলে দিয়ে ব্লগটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো? সবাইকে সবাইকে যারা যারা মেসেজ করছো, থ্যাংক ইউ। তোমাদের মেসেজগুলো আমার না ভিটামিনের মতন কাজ করে, একদম শক্তি বাড়িয়ে দেয়। তো চলো আজকে ব্লগটা শুরু করি, দেখা যাক সারাদিনে কী হয়। শুরু তো করে দিয়েছি, দেখছি। তো বেসিক্যালি জলটা কিসের, পাখাটা বন্ধ করে দেবে কি একবার? এখানে দেখো লিফটার কি অবস্থা, জলটা এখানে অব্দি এসেছে। কি বলছে, অ্যাসিড ওয়াশ করছে নাকি? তাই জন্য এতটা জল ওয়েস্ট। বললাম আমি। ওই যে আমার দ্রুত বেগে হেঁটে যাওয়া বর যাচ্ছে ওখানে। আজকে আমরা জায়গা চেঞ্জ করেছি বাই দ্য ওয়ে, ওইখানে রাখছিলাম, এখন লিফটের সামনে রাখছি। আমার বরের খুব ভয় ছিল যে গাড়ি পরিষ্কার বলছি, এক্ষুনি লোকেরা এসে বলবে পরিষ্কারটা আবার কী কথা, পরিষ্কার করে সে গাড়িটা দেখতে পাবে কি না। তো ইয়েস, গাড়ি দেখতে পেয়ে গেছে, গাড়ি পরিষ্কার করে দিয়েছে। এবার আমরা উঠবো। গাড়ি ডিপ ক্লিনিংয়ের দরকার আছে, তাই না? ডিপ ক্লিনিংয়ের দরকার আছে, কারণ গাড়ি প্রচণ্ড নোংরা হয়েছে। চলো যাওয়া যা। ক্যা হুয়া হাজবেন্ড? আমার এই ডান হাতে খুব ব্যথা হয়েছে। আর জলটা কিসের জন্য অ্যাসিড ওয়াশ হচ্ছে? ওটা অ্যাসিড ওয়াশ হচ্ছে। ওই সুধীরের সঙ্গে দেখা হলো, আমাদের ম্যানেজার বললো অ্যাসিড ওয়াশ হচ্ছে, বললাম যে সেটা একটু টেক কেয়ার করো, এত জল অপচয় হচ্ছে। হ্যাঁ, যতই অ্যাসিড ওয়াশ করো প্রত্যেকটা ড্রপ ইজ ইম্পর্টেন্ট। আমার হাতে এত ব্যথা করছে, কেন সেটা ডাক্তার দেখাতে হবে রাহুল। শোয়ার দোষও হতে পারে আমার মনে হচ্ছে। আবার সিম্বাকে টেনে নিয়ে যাচ্ছ, সেটা হতে পারে। সিম্বা ভীষণ পুল করে, সেটাতেও লাগতে পারে। হ্যাঁ ঠিক আছে, চলো তোমাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আমার বর আমাকে মিনিসো থেকে একটা সানগ্লাস কিনে দিয়েছে, যেটা পরে আমি শর্টস দিয়েছিলাম না, ওই নাচছিলাম, ওইটাই। কি সুন্দর বাক্সটা দেখো, পিঙ্ক কালারের। যখন কলেজে পড়তাম আমার মনে হতো ইস, যারা এইসব জিনিস ক্যারি করতো কোথা থেকে পায় এগুলো ওরা। আমরা যাবো ডান দিকে। এই যে কি সুন্দর দেখাই তোমাদের সানগ্লাসটা। হ্যাঁ, সানগ্লাসটাও কিন্তু বেশ নায়িকা, বেশ এই 80s নায়িকাদের মতন দেখতে। মায়েরা যেরকম গোগো সানগ্লাস পরতো, অনেকটা এরকম। ধুলে পড়েছে, পরিষ্কার করে পরে তোমাদের দেখাচ্ছি। লাগছে আমাকে নায়িকাদের মতন। এই যে এটা আমার নতুন সানগ্লাস, খুব একটা রোদ্দুর নেই, সানগ্লাসটা কিনেছি বলে পরে নিলাম আর কি। আধে গ্লাস ঘটি জল খেতে খেতে প্রাণটা গেল অবস্থা। তো যাই হোক, টাকা দিয়ে যখন কিনে দিয়েছে বর, হাম তো ইউজ করেঙ্গে হি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের আগের বাড়িতে। আমার এই ব্যাংকের মানে স্যালারি অ্যাকাউন্ট একটা চেক বই কুরিয়াররা রেখে দিয়ে চলে গেছে, যেটা শুড নট হ্যাভ হ্যাপেন্ড। কিন্তু যাই হোক, সেটা আমরা কালেক্ট করবো, পুরোনো পাড়াতে যাবো। সেই জন্য আমি ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। প্রত্যেকবার বলি যে আমাদের ওখানে কিছু চারপেয়েও বাচ্চা আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, সবাই ইম্পর্টেন্ট, বাট সবথেকে যাকে আমি ভালোবাসি, হিংসুটে মায়ের মতনই বলছি, সোনু পাকে আমরা অনেক দিন দেখিনি। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করে আমি পা কেন বলি, পাটা আমার ভেতর থেকে বেরোয়। যেমন সিম্বা লালা, সিম্বা পাপা, সিম্বা পা। আমি সিম্বাকে ছোট থেকে আমি দুশু পা, মিশু পা বলি। একদম ওই কয়েনেজগুলো কিন্তু আমাদেরই, এই কয়েনেজগুলো আমাদের। যেমন পপ, সিম্বা পটি করতে পারতো না ছোটবেলায়, পপ না বললি, তাই ওকে পপ বলি। পটি পা, দুশু নানা এসব আমি বলি। হ্যাঁ, মিশু পা করেছো মানে মিশু করেছো মানে মিষ্টি হয়েছে তুমি, এইসব আসলে আমি, এগুলো আমার ভাষা। যেমন তোমার কাল ড্রোগো নিজেদের ভাষা বলতো এতে, গেম অফ থ্রোনসে, এটা আমার ভাষা, লিখে রাখবো আমি কোথাও একটা। পপ, মিশুপা, দুশুপা এগুলো। যাই হোক, তো সোনুকে আমরা সোনু পা বলি, আউট অফ ভালোবাসা। সোনু পা এরকম। তো তাকে যদি দেখতে পাই খুব ভালো হয়।
তাকে অনেক দিন দেখিনি। সে নাকি পাড়ার গুন্ডি হয়েছে এবং সব অন্য কুকুরদের নাকি নিজের গ্যাংয়ে ঢুকিয়েছে। অন্য পাড়ার কুকুররা পাড়াতে নাকি তাদের তাড়া করে ভাগিয়ে দেয় এইসব। দেখি তাকে দেখতে পাই না, সৌভাগ্যের ব্যাপার। যদি তাকে দেখতে পাই পুরো সৌভাগ্যের ব্যাপার, নয় তো তোমরা জানোই আগে অনেকবার গেছি তাকে দেখতে পাইনি। সো লেটস সি কি হয়। এক্ষুনি কি দেখলাম বলতো, একটা ছোট্ট বেবিকে স্কুটারে করে নিয়ে যাচ্ছে, মধ্যিখানে বসিয়েছে। আই জাস্ট ওয়ান্ট টু সে যে তোমরা যদি টু হুইলার চালাও আর বাচ্চা আছে বাড়িতে, প্লিজ হেলমেট কেন। আমার জানি না, ভেতর থেকে আমার এবং রাহুলের পাওয়া যায় বাচ্চাদের হেলমেট খুব ভালো ভালো ডিজাইনের পাওয়া যায়। প্লিজ কিনে লাগিও। আমার অদ্ভুত ভয় লাগে বাচ্চাদের স্কুটারে বা বাইকে দেখলে, যেহেতু আমাদের মানে অনেক বছর ধরে স্কুটার ছিল। জাস্ট লাস্ট ইয়ার আমরা স্কুটারটাকে সেল অফ করেছি, পুরনো হয়ে গেছিলো বলে। বিয়ের পরেই আমরা কিনেছিলাম, আবার কিনবো। আর যখন আমরা কিনবো তখন আমরা হেলমেট শুদ্ধই কিনবো, মানে 3 জনের হেলমেট থাকবে এরকমই কিনবো। তো প্লিজ মেক শিওর দ্যাট তোমাদের বাচ্চারা যেন হেলমেট পরে, তাদের সেফটির জন্যে। এটা একটা কথা মনে হলো তোমাদের বলে রাখি। তাই এই যে জ্যাম দেখছো, আমরা অনেকক্ষণ ধরে এই জ্যামে বসে আছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে নাকি রাহুল? বেশি, 5 মিনিটের বেশি হয়ে গেছে। আমরা তো মানে জায়গায় জায়গায় আটকে যাচ্ছি। অফিস আওয়ার্স এটা, ইউএ শিফটে যারা কাজ করে বা ইউকে শিফটে যারা কাজ করে। ইউএস শিফটের পরে UK shift। ইউএস শিফট হচ্ছে ওই 4:30 4:30, যেটা আমার শিফট অ্যাকচুয়ালি। না তোমার 3টে থেকে, আমার তো মধ্যিখানে না, সামওয়্যার ইন বিটুইন। অনেকের ওই শিফটটা হয় অ্যাকচুয়ালি, তো 1:30 10:30 শিফট হয় অনেকের। এখন বাজে হচ্ছে 1:27। আমি কি গান শুনছি দেখো, বজরং বান শুনছি। এই এত কিছুর মধ্যে একজন বিশাল তিরিং বিরিং করে নাচছিল, তাকে একটু শান্ত করার জন্য আমি হনুমানজির গান শুনি। তোমাদের মধ্যে হ্যাঁ, এখান থেকে বাঁ দিকে উডুপি আতিথ্যটা ক্রস করে ঢুকিয়ে দেয় ভেতরে। একটু দাঁড়িয়ে যা। সো বেসিক্যালি তোমরা আমার মতন কারা কারা বলো হনুমানজি গান শুনতে ভালোবাসো। এটা কোনো রিলিজিয়াস ব্যাপার না, এটা কোনো জাস্ট প্রচণ্ড বেশি পাওয়ার পাওয়া যায়। রঘুনন্দনা রঘুনন্দনা, এই গানটা যেটা হনুমান মুভিতে এসেছে, এত সুন্দর কি বলবো। ওটা শুনলে গায়ে কাঁটা দেয়, ওটা আমরা খুব শুনি। আমি তো খুব শুনি, রাত্রিবেলা শুনি, আমার ভয় করলে আমি শুনি, মন খারাপ হলে আমি শুনি। মনে হয় যেন মাথার ওপরে এরকম নাগরাজের মতন এরকম কাভার করে রেখেছে আমাকে। তোমরা বলো, যদি না শোনো দেখো, প্লিজ ডু লিসেন টু দ্যাট সং। বিউটিফুল রেন্ডিশন, বিউটিফুল। প্লিজ শোনো তোমরা। ব্যাংক অফ ইন্ডিয়া, লেটস গো। এখানেই তো নাকি হয়ে যাচ্ছে আমাদের ব্যাংকের কাজ সাকসেসফুলি। থ্যাংক গড। চলো এবার যাওয়া যাক, বাড়ি যাবো। টায়ার্ড হয়ে গেছি দেখো, 1 ঘন্টাও হয়নি বেরিয়েছি, এইটুকু তো টায়ার্ড। বাট অবভিয়াস, বাট এখন যাচ্ছি আমরা কোথায়? এখন যাচ্ছি আমার নিজেদের আগের বাড়িতে, নিজেদের নয়, সুমধুর সংকল্পে যাচ্ছি। যেটা বললাম না যে চেক বই তুলতে হবে, সেটাই করবো এখন। আমাদের খুব ইচ্ছা আজকে তোমাদের সব কমেন্টসগুলো পড়া হয় না সচরাচর, বাট আজকে স্টে টিউনড। তোমাদের কিছু কমেন্টস যেগুলো আমাদের ভীষণ ভালো লেগেছে আর এনকারেজ করছে রোজকার, সেগুলো আমরা আজকে অ্যাড্রেস করব। দেখতে থাকো। চলো চলো কখনো পাওয়া যায় না সোনুকে, জানি না কোথায় সে, ভগবান জানে কোন খুঁজছি সবচেয়ে মধ্যে বসে থাকে কে জানে। সিরিয়াসলি কত খুঁজি বাচ্চাটাকে আমরা, কিছুতেই পাই না। এসে গেছি পুরোনো বাড়িতে, সুমধুরা সংকল্পম। এখানেই চেক বইটা আছে, রাহুল নিয়ে আসুক। তারপরে ওই যেটা মানিশজির দোকান থেকে সাবান নেব, জামা কাপড় কাচার সাবান। মা এক্ষুনি ফোন করে বললো সাবান নিতে হবে, নিক। তারপরে যাব বাড়ি। বাট এখানটা দেখো, কেন এখানটা মিস করি দেখো, এই যে এইটা ছিল আমাদের বাড়ি। যারা কোনটা দেখো, এটা গ্রাউন্ড ফ্লোর, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাচ্ছে না, বাট আমাদের বাড়িটা এখানে কোথাও ছিল। আর বাড়ির সামনে এত গাছ আর প্রচণ্ড হাওয়া, এখানে প্রচণ্ড হাওয়া। গরমকালে সত্যি বলছি কোনোদিন বুঝতে পারিনি যে এখানে গরমকাল, এতটাই ঠান্ডা এখানে। এসি বন্ধ করা আছে, জানলা খোলা, আর তেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। কি সুন্দর দেখো, কি বার্তা নিয়ে আসছে আমার বর। দেখি কি হয়েছে। সময় পাবো না আসলে, ওরা সিকিউরিটির কারণেই করেছে, যেহেতু ওটা চেক তো ওটা ওরা বলছে যে স্যার আমরা এখানে তো সিকিউরিটির কাছে আমি ফেলে রাখতে পারি না, এদের যে ইনচার্জ সে ওটাকে নিয়ে রেখে দিয়েছে। কেশব মূর্তি না, সিকিউরিটির একজন আছে কার্তিক বলে। সো
তো সে নিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ বলছে স্যার আমি হোয়াইট ফিল্ডে আছি, আমি এক্ষুনি এসে আমি নিজে আপনাকে ডেলিভার করে যাচ্ছি। ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে, ওয়েট করে যাই তাহলে। ঠিক আছে বাজে 5টা, আমরা বাড়ি ফিরেছি তখন 4:45 বাজে, 3:30 4:45, তখন আমরা লাঞ্চ করলাম। আজকে দারুণ লাঞ্চ ছিল। আর আমার সাদা চুল আবার বেরিয়ে এসেছে, কাকুকে হেয়ার কালার করার কোনো সিন নেই। আমি এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম আর চকলেট। পাশে রাহুল শুয়ে পড়েছে অলরেডি। আমার নিচে এই যে ঘণ্টেশ্বর বাবা আছেন, ও এখানে এসেছে কেন বলতো, ওদের আমি আইসক্রিম খাচ্ছি, এটা ফেভারিট। আমি টেন্ডার কোকোনাট ভালোবাসি, মানে ন্যাচারালসের টেন্ডার কোকোনাট ছাড়া আমি কোনো আইসক্রিম খাই না। মাঝে মধ্যে ট্রাই করি ড্রাই ফ্রুটসের আইসক্রিম, বাট সেটা ওই মানে খুব কম, বছরে হয়তো 1-2 বার। যাই, বাট এদের আইসক্রিম ইজ ভেরি গুড, খুব ভালো খেতে। আর একটা কি আইসক্রিম খেয়েছিলাম আমার ঠিক মনে নেই, বেশ শক্ত শক্ত আইসক্রিমটা ছিল, বেশ ভালো ছিল। যাই হোক, তোমরা যদি ন্যাচারালস আইসক্রিম এখন ট্রাই না করে থাকো ব্যাঙ্গালোরের থেকে, দেন ইউ আর মিসিং আউট ফর শিওর। জানো গলে যাচ্ছে, খাই আগে। সো প্লিজ ডু ট্রাই। লিচিটা দারুণ হয়, কর্নার হাউসের লিচি আইসক্রিমটা দারুণ হয়। এদেরও আছে, ন্যাচারালসেরও আছে, ন্যাচারালস অসাধারণ হয়। বাট ন্যাচারালসে শেষ হয়ে গেছে বলে চকো বাইট না চকো বিটস এরকম কিছু একটা অর্ডার করেছি। এরা মাম খাবে সন্ধ্যেবেলা, যদি পারি তাহলে আমি দেখাবো। বাট প্লিজ 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 টেন্ডার কোকোনাটটা ট্রাই করো, ইউ গোনা লাভ ইট লাভ ইট লাভ। বিকেলে চাটা চলছে, চায়ের সঙ্গে একটু টাও চলছে। বিকেল ঠিক বলা যায় না, অনেকটাই লেট হয়ে গেছে। আর ময়ূরের খুব খিদে পেয়েছিল, ময়ূর বললো যে রাহুল একটু কিছু খাওয়া কি যায় বলো। তো রুনুমা একটু মুড়ি টুড়ি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে ওকে। একটুখানি ময়ূর মিষ্টিও আনিয়েছিল, তার মধ্যে ময়ূরের ফেভারিট মিষ্টি হচ্ছে তোমার কি যেন বলে ওটাকে, মিহিদানা। সেটাকে মুড়িতে মেখে রেখে খাচ্ছে। কিন্তু আমরা তো শুধু খেলে হবে না, কেননা বাড়িতে আরেকজনও আছে যে আমাদের প্রত্যেকটা মানে মুভমেন্ট, প্রত্যেকটা খাবারের জায়গায়, মানে যদি খেতে বসি বা এমনিতে আমরা যদি কোথাও যাই, সব জায়গায় সে আছে আর সে সবসময় থাকবেও। তোমাদেরকে একটু দেখিয়ে দিই সিনটা হচ্ছে এই যে, সবাই গেস করো খেয়েছে, এই যে শান্তি মনে একটা মুড়ি অব্দি খেতে দেবে না, একটু মুড়ি আর একটুখানি চানাচুর দিয়ে খাচ্ছে ময়ূর। সবাই দাঁত দেখো। হ্যাঁ, এ কিন্তু কিছু না খেয়ে এরকম বসে নেই, নিজের যে ডগ বিস্কিট সেটা প্রায় 15-20টা খেয়েছে, খেয়ে তারপরে মায়ের কাছে এসে বায়না করতে এসছে, আর মা দিচ্ছে ওকে। কি করবো, মা ওকে একটা মুড়ি দাও। কি করবো আমি, তোমার বড় ছেলে সামলাও তুমি, ফার্স্ট বর্ন তোমার না দিয়ে পারবো না। হ্যাঁ, কি করবো, না দিয়ে পারাও যাবে না। মুখটা দেখি, মুড়ি লেগেও আছে, মুড়িটা লেগেও আছে সাইডে। এই গজু ওকে সবাই সিম্বা ডাকো না, ওকে সবাই গজুলালা ডাকো। না, ওর নাম হচ্ছে গজিরা, সেটা সবাই বলে দাও। ও মাই গড, হাউ মেনি অফ ইউ অ্যাকচুয়ালি নো দ্যাট? ছোটবেলায় এত জিনিস ছিঁড়েছে, ওর নাম গজিরা, আর এমন ভাবে অ্যাটাক করতো। আর গজিরা কেন সেটাও বলে দাও, গজিরা কেন? জাপানে গডজিলাকে গজিরা বলে। এক্স্যাক্টলি। তো এত জিনিস অ্যাটাক করে ছিঁড়েছে আর নষ্ট আর দাঁত দেখিয়েছে, সারাক্ষণ তাই ওর নাম গজিরা হয়ে গেছে। সবাই ওর দাঁত দেখো, সবাই ওর দাঁত দেখো, ভয়ঙ্কর দাঁত। দেখি দাঁতগুলো দেখি না, এই এবার মুড়ি লেগে আছে, সবাই ওর দাঁত দেখো। সো বেসিক্যালি দেখিয়ে দিই আগে কী করছি। এই হচ্ছে টিভি চলছে, টিভিতে আমাদেরই ব্লগ চলছে এবং এখানে প্রচুর কমেন্টস এসছে। আমরা কমেন্টস সচরাচর পড়ি না, কিন্তু এত আমরা পড়ি, মানে আমরা পড়ি মানে ভিডিওতে পড়ি না। তো আমি ভাবলাম না, আজকে ভিডিওটা করি। এত 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 ভালো ভালো কমেন্টস পেয়েছি না, 40 কমেন্টস, বুঝতে পারতো, 40টা কমেন্ট আমাদের শুদ্ধ নিয়ে। তো যতক্ষণ না আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি, রেকগনাইজ করছি, আমার মনে হচ্ছিলো রাহুল আমাকে অনেকদিন ধরে বলছে যে ইউ ক্যান কল আউট পিপল অন দ্য ইন দ্য ভিডিও, অ্যান্ড যারা এত সময় নিয়ে আমাদের তোমরা লেখো, অ্যাপ্রিসিয়েট করাটা দরকার। সো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, ভিডিওটা শেষ করার আগে আমি সবাইকে থ্যাংক ইউ বলবো। হয়তো পুরো কমেন্টসগুলো করতে পারবো না, বিকজ মধুমিতাদি, আমি জানি তোমার সঙ্গে আমি যদি কফি ডেটে যাই কোনো দিন, তুমি কথা বলবে, আমি শুনবো। তোমার এত মনে কথা আছে, সেগুলো আমার মনে হয় শোনা দরকার। তো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, লেটস গেট স্টার্টেড উইথ মধুমিতাদির কমেন্টস। মধুমিতাদি লিখেছে, আচ্ছা এই ভিডিওটা কি কোনটা বলো, যেটা কালকে গেছিলাম না, ব্যাংকের কাজটা, অসম্পূর্ণ ব্যাংকের কাজ যেটা আজকে সম্পূর্ণ হচ্ছে, সেটার উপরে আমি টেনশন করছি, ইয়েস,
অ্যাংজাইটি হচ্ছে ইয়েস, এক্সাইটমেন্ট ইয়েস, তো সেটার উপর নিয়েই মধুমিতাদি লিখেছে, ময়ূর খুব ভালো লাগলো তুমি এই সিচুয়েশনে চাউমিন করেছো, সত্যি দারুণ। ময়ূর, আমি তপেশকে বলি যদি মেয়ে হয় তাহলে অন্নপ্রাশনে এইগুলো করব, আর বয় হলে এইগুলো পাঠাবো। আমার বোনদের যেমন ভালোবাসি তোমাকেও তাই সেই রকম ফিলিংস হচ্ছে। আমরা তো অন্নপ্রাশনের প্ল্যান স্টার্ট করে দিয়েছি, আমাদের গল্পের মধ্যে তোমরা থাকো। তপেশ বলে ওকে সব করবে। আমার মনে হচ্ছে আমাদের বাড়িতেই একজন নিউ মেম্বার আসছে, এতটাই সরি হাঁপাচ্ছি, এতটাই কোথায় তুমি, কোথায় তুমি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এতটাই তোমাদের সাথে বন্ডিং হয়ে গেছে মনের দিক থেকে। ময়ূর একদম টেনশন করবে না, কিছু হয় না। শোনো, টেনশন ওটিতে ঢুকবে যখন তখন একটু হবে, কিন্তু কিছুক্ষণ পর বেবিকে যখন দেবে তোমার কাছে, তখন তুমি সব ভুলে যাবে। মাথা ঠান্ডা রাখবে, টেনশন করলে উল্টো পাল্টা হয়, তাই একদম টেনশন নয়। ভালো করে ফেশিয়াল করে নাও, রিল্যাক্স থাকো, শর্টস দাও। আমার তো দারুণ লাগছে, আর কটা দিন আমরা এই জার্নিতে তোমাদের সাথে ছিলাম, তাই আমরা ওয়েট করছি। সত্যি তাই, আই এম গেটিং ইমোশনাল। খুব 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 ভালো থেকো ময়ূর, আমি দূর থেকে একটা হাগ করছি। আমিও হাগ করছি মধুমিতাদি, তোমাকে আমি ম্যাডিদি বলে ডাকবো, মধুমিতাদি বড় বড় নাম, ম্যাডিদি ইজ পারফেক্ট। একটা হাগ করছি টাইটলি, তোমাকে সব ভালো হবে। মধুমিতাদি, ইউ হ্যাভ বিন আ পিলার অফ স্ট্রেংথ। তুমি নিজেও জানো যে আমরা কতটা অ্যাপ্রিসিয়েট করি তোমাকে। আমি তো পাগলি দিদি বলে ডাকি, পাগলি মধুমিতাদি বলে। ইউ হ্যাভ অলওয়েজ বিন দেয়ার ফর আস। তোমার কমেন্টসগুলো এত মোটিভেটিং অ্যান্ড এনকারেজিং, কি বলবো। সো থ্যাংক ইউ সো মাচ। আমি এটুকুই বলছি, বেশি বলবো না, দেখা হলে আরও বলবো। আচ্ছা, সেকেন্ড কমেন্ট হচ্ছে তোরা আন্টি, তোরা সেনগুপ্ত 32। তোরা আন্টি এখন আমার কাছের লোক হয়ে গেছে খুব। খুব ভালো লাগলো, বিশেষ করে শেষের কথাগুলো। একদম চিন্তা করো না ময়ূর, এটা একদম নর্মাল। খুব আনন্দের সাথে থাকো, আর মনে রাখবে পাশে সবসময় ঈশ্বর আছেন। সবাই তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ তোরা আন্টি। সত্যি কথা, ঠাকুরের ওপর পুরো ছেড়ে দিয়েছি, বুঝলো তো, তুমি দেখে নেবে এবার। এইটাই, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা হচ্ছে মৌসুমি সেন। ময়ূর, টেনশন করো না, আমিও খুব মেয়ে ভালোবাসতাম, বাট দুটোই ছেলে। এই কমেন্টটা পড়ে রাহুল আঁতকে উঠেছে, বুঝেছো। প্লিজ টেনশন করো না, আমরা সবাই আশীর্বাদ করছি, সব কিছু খুব ভালোভাবে হবে। আমি আর রাহুল মেয়ে চায়, বলে দিলাম, কিন্তু ছেলে হলে কি আমরা কম ভালোবাসবো? এরকম তো নয়, আমাদেরই তো প্রোডাক্ট, আমরা তো ম্যানুফ্যাকচার করলাম। তো এক্সাইটমেন্ট তো আছে, ছেলে হোক কি মেয়ে হোক, ভীষণ এক্সাইটমেন্ট আছে। থ্যাংক ইউ সো মাচ তোরা আন্টি বলছি মৌসুমি। আমি জানি না তুমি আমার থেকে বড় কি ছোটো, বাট সম্মান দিয়ে বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, পরেরটা হচ্ছে সোহিনী বণিক, মানে হচ্ছে সোমা আন্টির মেয়ে, যার সঙ্গে আমার দেখা হয়েছে। হাই ময়ূর দি অ্যান্ড রাহুল দা, এই ব্লগটা দেখে আমাদের প্রেগনেন্সির সময়গুলো মনে পড়ে যাচ্ছে। আমি খুবই টেনশন করতাম, আর আমার হাজব্যান্ড আমাকে এইভাবেই বোঝাতো। আমার বড়ের এখন একটাই কাজ, ময়ূর ঠান্ডা হও, ময়ূর রিল্যাক্স, এটা হচ্ছে রাহুলের কাজ এখন। বোঝা তো জানো, আমি তো আমার ডক্টরের কাছে বকাও খেতাম। আমি প্রচুর বকুনি খেয়েছি, প্রচুর। এই গত সপ্তাহে বকুনি খেয়ে এসেছি, আবার কাল খেতে যাচ্ছি। খেতাম রেগুলার এই টেনশন করার জন্যে। তুমি কোনো চিন্তা করো না গো, সব খুব ভালো হবে। তোমরা খুব ভালো, ভেরি ইগারলি ওয়েটিং ফর দ্য নিউ মেম্বার টু অ্যারাইভ। তুমি সাবধানে থেকো, খুব খুশি থাকো, একটু ঘুমিয়ে নাও ভালো করে এই সময়টা, কারণ প্রথম 3 মাস, এটাই তো বড় চিন্তার ব্যাপার, কারণ প্রথম 3 মাস অনেক স্লিপলেস নাইটস কাটবে, বাট এভরি মোমেন্ট উইল বি ওয়ার্থ ইট ফর শিওর। তারপর আস্তে আস্তে স্লিপ প্যাটার্নটা ঠিক হয়ে যাবে, বেবিদেরও। নিজের খেয়াল রেখো, আর একদম টেনশন করো না, কেমন? আর এমনিতেও আর তো কটা দিনে পুচকিকে নিয়ে এতটাই বিজি হয়ে যাবে, তার খাওয়া ঘুম এভরিথিং, যে এইসব দিনগুলো তখন মনে পড়বে আর ভাববে, ও এই সেই যাকে নিয়ে আমরা এত টেনশন করেছি, দুষ্টু একটা। থ্যাংক ইউ, এত সুইট লাগে না যখন এই কমেন্টসগুলো পড়ি, মনে হয় যেন অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে একটা বড় টেবিলে বসে বেশ ভালো খাবার টাবার, ভালো ড্রিঙ্ক, ফকটেলস নিয়ে বসে আড্ডা দিচ্ছি। এরকম করলে হয়, তাই না? একটা সবাই মিলে আমরা যারা আমরা কমেন্ট সেকশনে থাকি, সবাই মিলে একটু দেখা করে বসে গল্প করলে কেমন হয়? খুব ভালো হয়, দারুণ আড্ডা হবে। আচ্ছা, সাধনা কুণ্ডু, তুমি কি আমাকে কোনোদিন লিখেছো? মনে হয় আমি লিখেছো, তাই না? তো
সাধনা লিখেছে আমার থেকে ছোট, ময়ূরদি যখন বলেছে ফসন আমার থেকে ছোট হবে। ময়ূরদি তুমি সবসময় সুন্দর। ও থ্যাংক ইউ। যার মন এত ভালো তাকে কোনোদিনও খারাপ লাগতে পারে নাকি? ও মাই গড, তুমি আমার মন জিতে নিয়েছো সাধনা, তুমি খুব ভালো। না না, এমনিতে আমি খুব খুশি, তুমি খুব ভালো, সব ভালো হবে। পুচকু হোক বা পুচকি, আহ, সে আমার খুব প্রিয়। সো কিউট। কলকাতায় এলে দেখা করার ইচ্ছে রইলো, আর আমরা যদি ব্যাঙ্গালোরে যাই তো দেখা হবেই। তোমরা তোমার এই ছোট্ট বোন তাকে ব্লেসিং দাও যাতে আমি খুব তাড়াতাড়ি মা হতে পারি। একদম, যদি তুমি নিজে চাও কেউ আটকাতে পারবে না, আর ঠাকুর ওপরে আছে, ঠাকুর সব পারে। লাভ ইউ। সাথে আমাদের একটা ভালো দাদারা সিম্বুর জন্য। আচ্ছা একটা কথা বলি অন আ সিরিয়াস নোট, যখন যেটা হওয়ার সেটা হবে। রাইট নাও আই এম 37 years old, ঠিক আছে? আই এম 86 born অ্যান্ড আমার বিয়ে হয়েছে 2015-এ। অফকোর্স পড়াশুনো করে, চাকরি করে, নিজের পায়ে দাঁড়িয়ে, বিয়ে করে, তারপরে আবার ব্যাঙ্গালোরে এসে 0 থেকে স্টার্ট করে আমরা রাহুলের দুজনেরই প্রচুর স্ট্রাগল গেছে, প্রচুর মানে প্রচুর। এবং আমরা কোনোদিনই একে অপরকে আমরা একটাই বলতাম, হবে, পারবো, করতেই হবে। এবং জানি না তুমি জানো কি না, বাট ইফ ইউ হ্যাভ সিন আমার প্রেগনেন্সি ভিডিও যদি দেখে থাকো তাহলে জানবে যে আমার কিন্তু আমাদের মাল্টিপল মিসহ্যাপস হয়েছে, মানে মাল্টিপল মিসক্যারেজেস হয়েছে। তারপরেও আমি হাল ছাড়িনি, আমরা হাল ছাড়িনি। আর যখন আমরা হাল ছেড়ে দিয়েছিলাম গত বছর, যে জীবনটা একটা মানুষের বাচ্চা ছাড়া কিভাবে কাটাতে হয়, কারণ আমাদের তো সিম্বা আছেই, সে তো আমার সন্তানই। তো আমরা তিনজনে, মানে আমি, রাহুল, সিম্বা কীভাবে জীবনযাপন করবো ফর দ্য রেস্ট অফ আওয়ার লাইফ, যখন আমরা এই প্ল্যানটা করছি তখনই ঠাকুর একটা দিয়ে দিল ইয়র্কার আমাদের দিকে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যদি যেটা তুমি চাইবে সেইটাই হবে। অ্যান্ড আমি বিশ্বাস করি আমার সাথে যদি আমার ভগবানের কিছু কানেকশন হয়ে থাকে, আমি আমার ঠাকুরকে এটাই বলবো যে তোমারও নিশ্চয়ই হবে। ঠাকুরেও ভরসা রাখো। আমি তো হনুমানজির বিশাল বড় ফ্যান, ভক্ত। আমি হনুমানজিকে আমার দাদা বলি, তো আমি আমার দাদাকে নিশ্চয়ই তোমার কথা বলবো, বলেছিও। তোমার কমেন্ট তুমি আজকে পড়ছি না, আমি গতকাল পড়েছি, এবং আমি হনুমানজিকে বলেওছি, সঙ্গে সঙ্গে বলেছি। কারণ আমিও তো এই ফেস দিয়ে গেছি, আমি জানি কীরকম মনে হয়। তো হাল ছেড়ো না বন্ধু, সব ভালো হবে। ঠাকুরের ওপর ছেড়ে দিলে, ঠাকুরের সামনে যখন আমরা বসি তখন তো আমরা ঠাকুরের সামনে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল বসি না, তার ভক্ত হয়ে বসি। তো তার হাতেই ছেড়ে দাও না, সে সব ঠিক করবে, হবেই। আর মানুষের ভালো করলে ভালো হয়, আমি বিশ্বাস করি তুমি খুব ভালো মানুষ। আর যখন এত ভালোবাসা দিয়েছো, আমারও একটা কর্তব্য হয় ভালোবাসাটা রেসিপ্রোকেট করার। তাই আমিও বললাম হবে, আর তুমিও খুব শিগগিরই আমার কমেন্ট সেকশনে জানাবে যে গুড নিউজটা এসে গেছে, কেমন? আচ্ছা, নেক্সট কমেন্টটা পড়ি। নেক্সট কমেন্টটা হচ্ছে নো ওয়ান লাইকস ইউ। এরা কীরকম একটা নাম, বাট ওর সাথে, মানে ওনার সাথে না, ওর সাথে আমি জানি না, আমার থেকে ছিল না, বরং আমি ওর সাথেই বলছি। ওর সাথে খুব সুন্দর, আমরা আগেও কথা হয়েছে অনেকবার। উনি থাকেন টরন্টোতে, কিন্তু উনি বাংলাদেশি, এবং উনি এই যে পেট্রোলের দাম নিয়েই আর কি আসছেন না, উনি তখন বলেছেন আমাদের অকটেনটা 132 টাকা। আশা করি তুমিও খুব ভালো আছো। পরেরটা হচ্ছে লাইফ থ্রু দ্য লেন্স। একদম টেনশন করো না, তোমরা দুজন এত পজিটিভ, ডেফিনেটলি সব পজিটিভ হবে। তোমাদের জন্য প্রে করছি, খুব ভালো হবে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ। খুব 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 ভালো লাগে এগুলো পড়লে। চন্দ্রিমা, তারপরেরটা আমার চন্দু ডার্লিং লিখেছে, আমারও খুব ইচ্ছিং হয়েছিল, ডেলিভারি পর সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর, পাগল হয়ে যাচ্ছি একদম। আজকে তাও অনেক কম, অনেক কম। সৌমিনী ঘোষ লিখেছে, অল দি বেস্ট তোমাদেরকে, সব যেন স্মুথ অ্যান্ড ভালো করে হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। সৌমিনী হচ্ছে রাহুলের এক্স কালিগ। সৌমিনী থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়েল উইশ। তোমরা যে সবাই আমাদের জন্য প্রে করছো, উইশ করছো, সেটাই তো সব থেকে বড় পাওয়া। এটাই আমাকে, আর বলছি না, কাল থেকে আমার মুড আপলিফ্ট হয়ে গেছে তোমাদের কমেন্টস পেয়ে। দারুণ ব্যাপার, মানে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ মোটিভেশন যে কী প্রচণ্ড মানুষকে হেল্প করে মেন্টালি, সেটা না জানলে, না দেখলে বিশ্বাস করবে না। পরেরটা হচ্ছে কমলা ডান্স, মানে স্বর্ণা দুতিয়ান ঋষি, অ্যাভারেজ বংশে।
এইরকম একটা কড়া আমার আছে। আর এই সাদা চাউমিন ফেভারিট, বিশ্বাস করে আমি সাদা চাউমিন আমি একদম ভালোবাসি না, রাহুলদার ফেভারিট। অ্যান্ড কড়াটা মেজে মেজে আমার আর আমার মায়ের দুজনেরই হাতে ছাল উঠে গেছে। যে মেয়েটা আমাদের বাড়িতে কাজ করছে তার উঠে গেছে, আমি জানি না কী করবো। আর আমার মা সারাক্ষণ বলে অ্যালুমিনিয়ামের কড়াই দোকানে গিয়ে পাল্টে আন। আর এটা কলকাতা নয়, এটা ব্যাঙ্গালোর। আমি জানি না এরকম কোথাও হয় কি না যে পুরোনো কড়া দিয়ে নতুন কড়া দেয়। বাট হ্যাঁ, যদি তোমরা কেউ জানো, আমি থাকি কোডিগেহাল্লিতে, বেলাথুর এরিয়াতে, তোমরা যদি কেউ জানো এরকম করা যায় বা কী করে তোমরা কালো করা হয়ে গেছে পুড়ে গেছে সেটা কী করে সাদা করা যায় প্লিজ জানিও। আমি পাগল হয়ে যাচ্ছি, আমার মা সারা দিন রাত আমাকে এই কড়া নিয়ে কথা শুনিয়ে যাচ্ছে। তারপরে স্বাতী মণ্ডল, হোয়াট এ সুইট হার্ট, স্বাতী মণ্ডল লিখেছিল লাভ ইউ ময়ূর, লাভ ইউ স্বাতী, তুমি এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো। আমি জানি আমি নাচি কি গাই কি যাই করি, সবার আগে স্বাতী এসে আমাকে হার্ট সাইনটা দেয়, তো হার্ট সাইন তোমার জন্য, ঠিক আছে? এ নয় না, কোরিয়ান ড্রামার ফ্যান, এসব না করলে হয়? আচ্ছা, পরেরটা হচ্ছে রূপসের ভালো ভালো নামটা আমি একটু বার করবো। ভালো নামটা কী করে বার করে দেখতে হবে। রূপস 033, ময়ূরদি, হিন্দিতে একটা কথা আছে, শুনো সব কি করো আপনি, মেয়ে হোক বা ছেলে, ইট ডাজেন্ট ম্যাটার অ্যাট অল। ঠিক কথা। ময়ূরদি, তুমি টেনশন ফ্রি হয়ে ডেলিভারির জন্য প্রিপেয়ার হও। রে বাবারে, আমার একটা বিশাল আর্মি আছে বোঝা যাচ্ছে। ইউ ডিজার্ভ দ্য বেস্ট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সুইট হার্ট, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। পরেরটা হচ্ছে পল্লবী রয় 7464, we just had our baby girl 3 months back, totally agree with Rahul da, মেয়ে হলে খুব মনের মতো সাজানো যায়, and that's the main reason why I always এই রে তো রাহুলের ভাষায় কথা বলছে পল্লবী, I always wanted a girl. On the other hand, Shritonu, my husband, wanted a girl because he thinks girls always born better with their dads. একদম ফ্যাক্ট, হক কথা। বাঙাল বাড়িতে বিয়ে হয়েছে, হক কথা না বললে চলবে না, বলো, হক কথা। এই টাইমটাতে টেনশন হয় স্বাভাবিক, বিকজ অফ লোডস অফ মিক্সড ফিলিংস, বাট আলটিমেটলি সব ঠিক হয়ে যাবে। অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ। ওই যে ডাক্তার বলেছে না কেটে বার করে দেবে কথাটা যে কানে ঢুকেছে, ওইটাতে আমার যত ভয়। তারপরে আমি নাম জানি না, এটা তো কে লিখেছে। আচ্ছা, আমি তাও কমেন্টটা পড়ছি। আমাকে নামটা জানিও না গো তোমাদের ব্লগ কিছুদিন ধরে রোজই দেখি, তোমাদের সুন্দর একটা পরিবার, সবাই খুব ভালো। আমি তোমার থেকে বড়। হ্যালো। আমি এই সময় নানা রকমের চিন্তা হয়। তোমরা আদ্দামা ও সংকট মোচনের ভক্ত, ঈশ্বরে বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। যে আসছে সে সুস্থভাবে তোমাদের কাছে আসুক, এটাই আমাদের সকলের চাওয়া। থ্যাংক ইউ। রাহুলের সাথে আমি একমত, বাবা মেয়ের সম্পর্কটা সত্যি খুব দামি। মা তো সবসময় সন্তানের কাছেই দামি। একদম চিন্তা করো না, সব ভালো হবে। আমি শান্তিনিকেতন জীবনে যাইনি, জানো তো। কলকাতায় বড় আপ, শান্তিনিকেতন যাওয়াটা উচিত ছিল। আমি লজ্জার সাথে বলছি, আমি কোনদিন শান্তিনিকেতন যাইনি। আমি নিশ্চয়ই যাবো, এবছর যাওয়ার খুব ইচ্ছে আছে, হয়তো বেবিকে নিয়েই যাব। আচ্ছা, তার নিচে একটা কমেন্ট এসেছে, সেটা হচ্ছে আমরা ব্যাঙ্গালোরের বাঙালি। আচ্ছা, আন্টি লিখেছে, তোমাদের ভিডিও দেখি রেগুলার, খুব ভালো লাগে তোমাদের দুজনকে, যা হবে সব ভালো হবে, চিন্তা করবে না, একদম লাভ অ্যান্ড লাভ। থ্যাংক ইউ। তোমাদেরও অনেক 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 ভালোবাসা জানালাম। আশা করি তোমরাও ভ্লগ করছো, অনেক তোমাদের ভ্লগ দেখি না আমি। তোমরা কি ভ্লগটা মানে স্থগিত রেখেছো না ব্রেক রেখেছো, আবার শুরু করো। আর দুজনকেই, তোমাকে এবং তোমার মেয়েকে, দুজনকেই আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। রুমি আমাদের কমেন্টস করে, অল দ্য বেস্ট ময়ূর অ্যান্ড রাহুল, একদম টেনশন করে না, সব ভালো হবে, ঈশ্বরের কাছে প্রে করছি তোমার জন্য খুব ভালোভাবে সব হোক, আর তোমার জীবনে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আর তোমার জীবন আলো করে আসুক সে। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট, ইট ডাজ। তারপরে ইটস আর্নি চ্যাট, অর্ণব দা, তাই তো, বুবাইদা। আমি তোমার সাথে কোনদিন আলাপ হয়নি, বাট নিশ্চয়ই আমি eagerly waiting to meet you someday. You guys are so adorable together. Thank you so much.
এটা বলছো তো? থ্যাংক ইউ। তারপরে রূপ 033 আবার লিখেছে, ও বাবা, এই কমেন্টটা আমাকে পড়তেই হবে। হাই রাহুল দা, হোয়াটস আপ, হোপ ইউ গাইজ আর ডুইং গুড, প্লিজ চেঞ্জ ইউর লুক, শেভ অফ ইউর বিয়ার্ড আর শো আস। আমি একটা কথা বলছি রূপস, আমার বর দাড়ি ছাড়া আমার মাকুন্দ লাগে। আমার বরকে আমি জোর করে দাঁড়িয়ে রাখাই, বিকজ আমার খুব ভালো লাগে, খুব রাগেড স্টাবল লুকটা খুবই সুন্দর লাগে। বাট এই দাড়ি বড় করার প্ল্যানটা ওর, ওকে আমার এরকম হাফ ফ্রেঞ্চ কাট বা হালকা দাড়িতে ভালো লাগে। আমি বলছি ওর একটা বেসিক্যালি মানত বলবো না, বা এটা ওর ইচ্ছে যে ওর এরম থাকুক। ওরও তো বয়স হচ্ছে ওর অনুযায়ী, যদিও বা ও কিন্তু রণবীর কাপুর আর কি বলে ওদের থেকে ছোট, বাট তাও নিজেকে সাদা চুল করে, ইভেন এমন সাদা চুল করে যাচ্ছে যে ওর থেকে বয়স্ক লোকের ওকে দাদা বয়ে ডাকছে রাস্তাঘাটে। তো এই অবস্থা। তোমরা ওকে চুল কালার করতেও বলো না, দাড়ি কাটতেও বলো না, দূরেই ও কোনোদিন করবে না, কারণ আমাদের বাড়িতে রোজ এটা নিয়ে হয়। আমার বাবা মা, আমার দিদি, আমার বাবু, মাম, সবাই ওকে চুল রং করতে বলছে, কিন্তু করবে না। আমারও মনে হয় সল্টের ব্যাপারটা ওকে ভালো লাগে দেখতে। সো এই হচ্ছে ব্যাপার। জানি না তোমার কথা শুনবে কি না, শুনলে ভালো, দেখো কি হয়। বাট আপাতত এই। আর আরও অনেকে মানে যারা যারা তোমাদের আমাদের কমেন্ট করো না, সবাইকে বলছি ভীষণ যাদের যাদের আমার বলা হয়নি। সুমিতা মিত্র, তোমরা দুজনে এত ভালো, এত ডাউন টু আর্থ, তোমাদের সন্তান খুবই ভালো মানুষ হবে, দেখে নিও। আর সবসময় তোমার কথা শুনতে এত ভালো লাগে, থ্যাংক ইউ। আমাকে আমার মা বলে একটু আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো, ওরা বুঝতে পারছে না। কী করবো, ছোটোবেলা থেকে এরকম, মা নিজেই আমাকে চেঞ্জ করেনি ছোটো থেকে, আমি এখন কী করবো। থ্যাংক ইউ সুমিতা। সোমা আন্টি, সোমা বণিক, মধুমিতা দি তো আছেই, তোরা আন্টি আছে, পায়েল, মানে স্পাইস অ্যান্ড নাইস বাই পায়েল, বেস্ট অফ লাক। আমি জানি আমার কিছুদিন বাদেই তোমার ডেলিভারি, সো বেস্ট অফ লাক ফর দ্যাট। অ্যান্ড দেন সৌমদে, আমি কি ঠিক প্রোনাউন্স করছি? সৌমদে আন্টি, আমি জানি না আপনি আন্টি না আঙ্কেল, আমি আপনাকে আমার গুরুজন হিসেবেই বলছি। I have started watching Day of the Dolphins, and আমি হাফ অফ দ্য ওয়েতে গিয়ে I have started crying. এবং আমার ব্যাপারটা হচ্ছে যে আমি এরকম কোনো সিনেমা দেখলে আমার সিম্বা পাপার কথা মনে হয়, এবং আমি পুরো সিনেমাটা দেখতে পারি না, কারণ আমি প্রচণ্ড ইমোশনাল সিম্বাকে নিয়ে, ফর অবভিয়াস রিজনস। সো আমার সব, তো আমি হয়তো বেবি হয়ে যাওয়ার পরে কন্টিনিউ করবো না। আমি হাফওয়ে থ্রু আমার দেখা হয়ে গেছে, প্রায় আমি বুঝে গেছি কী হতে চলেছে। বাট থ্যাংক ইউ সো মাচ ফর সাজেশন। আর একজন কেউ লিখেছিল, শিখা সিনহা রয়, ডোন্ট ওয়ারি, অল ইজ ওয়েল, থ্যাংক ইউ। সমনু মামা, থ্যাংক ইউ। রুমি, থ্যাংক ইউ। সবাইকে অনেক থ্যাংক ইউ, কারণ তোমাদের ভ্লগ, মানে তো আমরা তো ভ্লগ দিচ্ছি, শেয়ার করছি, বাট একটা কনস্ট্যান্ট মানুষের হয় না যে গ্রুপ অফ চিয়ার লিডার্স, পজিটিভ চিয়ার লিডার যারা তোমার পাশে দাঁড়িয়েছে। এটা একমাত্রই কি জানো তো, আমার মনে হয় ঠাকুর তোমাদের দিয়ে আমার লাইফে এনেছে টু অ্যাড দ্যাট পজিটিভিটি। আর আমিও যেন সেইটা তোমাদের লাইফে করতে পারি, তোমাদের কোনো খারাপ সময়, গড ফরবিড, কিছুতে যেন আমিও এইভাবে তোমাদের মোটিভেট করতে পারি, আমরা যেন তোমাদের মোটিভেট করতে পারি, সেটাই হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। ঠিক আছে, চলো আজকের জন্য এটুকুই দেখিয়ে দিই এখানে কি চলছে। এই যে ঘুমোতে যাওয়ার আগে, সো চলো আর দেরি করবো না, বিশাল লম্বা হয়ে গেছে ভিডিও, আমি বুঝতে পারছি। ফার্স্ট টাইম কমেন্টস করেছি তো কোনটা ছেড়ে কোনটা বলো, সেই জন্য বড় হয়ে গেছে। সো থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই। সঙ্গে থেকো, দেখতে থাকো নেক্সট ব্লগটা কী হতে চলেছে, বুঝতেই পারছো। নেক্সট ব্লগটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে, জানি না কী হবে, বাট আমি চেষ্টা করবো রোজ বা একদিন অন্তর তোমাদের ব্লগ দেওয়ার। আর আমি রাহুলকে এটাও বলেছি যে গুড নিউজটা পাওয়ার পরে তোমাদের যেন কমিউনিটি পোস্টের থ্রু দিয়ে জানিয়ে দেয়, কেমন? আর বাস এই আর কি, টাটা।